আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর আমরা এখানে উচ্চতর গণিত অভেদ অভেদ নিয়ে একটু কথা বলবো। অভেদ বলতে আমরা যদি বুঝি এখানে একদম সিম্পল ভাবে বলবো, ধরুন দুটো বহুপদী রাশি পি অফ এক্স এবং কিউ অফ এক্স, দুটো বহুপদী রাশি আছে। আর আমি যদি কখনো এক্স এর এমন একটা মানের জন্য পি অফ এক্স এবং কিউ অফ এক্স কে সমান লিখতে পারি, কি লিখতে পারি সমান, তখন বলা যাবে এখানে পি অফ এক্স এবং কিউ অফ এক্স একটা আরেকটার অভেদ বলা যাবে এখানে। ওকে, বা এই সমতাকে আমরা কি বলবো, অভেদ বলবো। এখানে এখানে বলা আছে দুইটি বহুপদী রাশি সকল এক্স এর মানের জন্য সমান হলে তখন এদেরকে কি বলবো আমরা এখানে, অভেদ বলবো। ক্লিয়ার? তো অভেদ বলতে আমরা এটাই বুঝবো এখানে, জাস্ট যে একই চলকের জন্য যদি দুটো বীজগণিতিক রাশির মান যদি সমান হয় তখন তো আমরা আমরা তাকে কি বলবো এখানে, অভেদ বলবো এখানে। তো এ হচ্ছে অভেদ। আমরা এখানে ওই ভাগশেষ এবং উপপাদ্য, উৎপাদক উপপাদ্য আমরা শিখবো এখানে ইনশাল্লাহ। তো ভাগের আমরা উপপাদ্য আমরা শিখবো প্রথমত। তো এটা অনেকভাবেই করা যায়। তো আমরা প্রথমত একটা নিয়ম শিখবো এখানে, যেমন আমাদের দেওয়া আছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আমি জাস্ট একটু লিখি এখানে x স্কোয়ার মাইনাস 5x প্লাস কত, এখানে 6 আছে তাই না? তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমি কি x-4 দ্বারা ভাগ করবো, x-4 দ্বারা ভাগ করবো, x-4 দ্বারা ভাগ করবো। তো এটা ভাগ করলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে এটা আমাকে বের করতে হবে। এই নিয়মটা একটু জানতে হবে। আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, এই যে আপনার এই যে মানটা আছে না, একে এমন একটা মান দ্বারা গুণ করতে হবে যাতে প্রথমত এক্স স্কোয়ার আসে এখানে। তার মানে এই x-4 আছে না, তো আপনি এটাকে যদি এক্স দ্বারা গুণ করেন তাহলে এক্স স্কোয়ার হবে এখানে, -4x হবে এখানে। ওকে, তার মানে আপনি এক্স দ্বারা গুণ করছেন না, তো এই এক্সটা আপনাকে এখানে লিখতে হবে। তো এক্স দিয়ে গুণ করলে x স্কোয়ার -4 হবে, x স্কোয়ার -4x হবে। ওকে, এখন আপনি এটা বিয়োগ করবেন এখানে, এটা যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ এখানে। এখন আমি এক্স স্কোয়ার কাটলাম এখানে, তো এই -5x আর +4x এখানে, তো এ করলে -x হবে, আর এই সিক্সটাকে নামাবো এখানে, +6 করব। তো এখানে এমন একটা মান দ্বারা এখানে গুণ করতে হবে এখানেও, যাতে করে -x আসে। তো আমি এখানে -1 দ্বারা যে গুণ করি এখানে, তো এই যে, কারণ আমি একেই কিন্তু প্রত্যেকবারে গুণ করবো, তাহলে x-4 কে আমি যদি এখানে -1 দ্বারা গুণ করি তাহলে কত হবে, -x, আর মাইনাস মাইনাসে +4 হবে। তার মানে -1 দ্বারা গুণ করলে -x +-4 হবে এখানে। তো এবারও আমি বিয়োগ করতে হবে, যোগ থাকলে বিয়োগ, এই যে যোগ করলাম এখানে, এখানে মাইনাস করলাম, তো এটা কাটলাম, তাহলে এখানে 2 হবে এখানে না। তাহলে এখানে ভাগফল, হ্যাঁ, ভাগফল x-1 এবং ভাগশেষ, এটা ভাগ এখানে, হ্যাঁ, ভাগশেষ 2 হবে এখানে। আই থিঙ্ক এই ভাগের প্রসেসটা বুঝতে পারছেন এখানে। তো আমাদের এখানে কিন্তু এভাবে 10 দেখুন 2 বেরোছে ভাগশেষের মান। ক্লিয়ার? 2 কিন্তু আমাদের এখানে ভাগশেষের মান কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। এখন একটা বিষয় বলি যে আমরা এটাকে অন্যভাবে করতে পারবো, যেমন আমাদের এখানে দেওয়া আছে না যে x-4 দেওয়া আছে না, তো আপনি x-4টাকে যদি 0 ধরেন তাহলে আমাদের x গুলো কি 4 পাওয়া যাবে না, x গুলো 4 পাওয়া যাবে। তো আমি এখন এই মানটা এখানে বসাবো, x এর যাতে 4 বসাবো, তাহলে 4 এর উপর স্কোয়ার হবে এখানে, -5 × 4 হবে এখানে, +6 হবে, 4 × 16 হবে এখানে, এখানে 4 × 5 = 20 হবে এখানে, এখানে 6 হবে এখানে। তো 6 আর 16 কত, 22 হবে, 22 থেকে 20 বাদ দিলে কত হবে, 2 হবে এখানে। দেখুন এভাবেও চাইলে আপনি মানটা করতে পারেন কিন্তু এখানে, মানে ভাগ করে যে মানটা পাবেন ওই এভাবে করে দেখবেন যে আপনার সেম মান এখানে দেখাও যে ভাগশেষ P(4) এর মান সমান এখানে। তো P(4) তো আমরা 2 পেলাম না এখানে, তো এখানেও আমাদের তো ভাগশেষ করে কত পেলাম, 2 পেলাম না এখানে, এই দেখুন আমাদের এখানেও 2 পাইছি এখানে। তার মানে এটা হচ্ছে প্রুফ করতে হলো। তার মানে এখানে অতএব P(4) = ভাগশেষ, ভাগশেষ এখানে ভাগফল না, ভাগশেষ। প্রুফড। ক্লিয়ার? তো এই আর কি বিষয় দিয়ে আমরা এখানে এভাবে কাজটা করতে পারবো। এই দেখুন আমাদের এখানে মানটা, এখানে P(4) এর মানটা বসায় দিয়ে কাজ করছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের এখানে 5 নাম্বার ম্যাথটা বলছে, দেখুন এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, সো ভালো করে একটু করবেন। P(x) এর মানটা কি দেওয়া আছে, ax³ bx + c দেওয়া আছে এখানে। আবার এখানে দেওয়া আছে এটা কি, এই P(x) কে আমরা করব কি x-m দ্বারা ভাগ করব এখানে। ভাগ করে দেখাতে বলছে P(m) এর মানটা এর সমান এখানে, মানে P(m) এর মানের সমান হবে এটা ভাগশেষটা। তাহলে ax³, আমি জাস্ট একটু করি এখানে এটা, এখানে ax³ মাইনাস, তাই না, আমি জাস্ট লিখি এখানে bx + c, এখানে এখানে মাইনাস না প্লাস, bx + c এখানে। তো এখানে দেখুন x-m আছে না এখানে, x-m এখানে আমরা একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। এখানে x-m করলাম এখানে। এখন এই মানটার সাথে এই মানটার সাথে এমন একটা মান গুণ করতে হবে যাতে করে আমাদের প্রথমত ax³ আসে এখানে। তো আমি যদি ax² দ্বারা গুণ করি x-m কে, তাহলে কি হবে দেখুন, ax মানে ax³ হবে এখানে, আর ax² m হবে এখানে। ক্লিয়ার? তো আমরা এখানে এই মানটা লিখি এখানে, তাহলে আমরা প্রথমত কি
এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম, তাহলে এ এক্স কিউব আসলো এখানে, আর কি বলতো মাইনাস এ এক্স স্কোয়ার এম আসলো এখানে। এখন যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ এখানে, তারপর এটা কাটবো। তো এখানে আমাদের কি হবে বলুন তো, এখানে এ এক্স স্কোয়ার এম হবে এখানে প্লাস বি এক্স হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এখানে আবার এমন একটা মান দ্বারা গুণ করতে হবে এখানে, যাতে করে আমাদের এই মানটা সমান আসে এখানে। আই থিঙ্ক আমরা এখানে এই রাইট অ্যাপ্রোচে আমরা আগাচ্ছি এখানে। এবার আমরা আমার এমন একটা মান দ্বারা গুণ করবো যাতে আমাদের এর সমান হয় এখানে মানটা, এক্স স্কোয়ার এম আসে এখানে। তো এখানে তো এক্স আছে না, তাহলে আমি এ এক্স এম দ্বারা যে গুণ করি এখানে, প্লাস এ এক্স এম দ্বারা গুণ করি, তাহলে আমাদের এটাকে এক্স মাইনাস এম দ্বারা গুণ করলে এ এক্স স্কোয়ার এম হবে এখানে, আর মাইনাস এ এক্স এম স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের প্লাস দিয়ে আমি এখানে এ এক্স এম দ্বারা যে গুণ করি, তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার এম হবে মাইনাস কি বলুন তো, এখানে এ এক্স এম স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? এবার আগের মতো করে দেখুন, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ এখানে। তো এটা কাটবো, তো কাটলে আমাদের যে মানটা হবে এখানে বিএক্স পাবো এখানে। এটা বিএক্স এর মনে আগে রাখা আছে, আই থিঙ্ক বিএক্স এর মানটা এখানে রাখলেও কোনো সমস্যা হবে না এখানে। তো বিএক্স এর মানটা আমি রাখলাম বিএক্স প্লাস এ এক্স এম এস স্কোয়ার এখানে। ক্লিয়ার? আর আমরা এখানে এই সির মানটা এখানে নামাই নিচ্ছি এখানে, মনে করুন সির মানটা নামালাম। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু এই এক্স এর মানটা কমন যাচ্ছে, এক্স এর মানটা যদি কমন যায় তাহলে আমাদের কি লেখা যাবে এখানে, এ এম স্কোয়ার বি লেখা যাবে। তো আপনি এই জায়গাটা একটু খেয়াল করুন তো, আমাদের এখানে আমাদের কি লেখা যাবে, এক্স যদি কমন যায় তাহলে আমাদের কি বি প্লাস এ এম স্কোয়ার লেখা যাবে এখানে, প্লাস সি লেখা যাবে। তো আপনি চাইলে এখানে এইটা ইরেজ করে দিতে পারেন এখানে, আমি জাস্ট একবারে করলাম না, কারণ একবারে করলে ঝামেলা। এখন আমাদের এখন যে কাজটা করতে হবে, এটার সাথে এমন একটা মান গুণ করতে হবে যাতে করে আমাদের কি আসে, এই বিএক্স প্লাস এম স্কোয়ার আসে। তো আমি এখানে যদি ওই বি প্লাস এ এম স্কোয়ারটাই যে গুণ করি এখানে, কারণ এক্স মাইনাস এম এর সাথে আমি যেখানে বি প্লাস এ এম স্কোয়ারটা গুণ করি এখানে, তাহলে আমাদের এক্স এর সাথে একবার এটা সম্পূর্ণ যাবে, আবার এম এর সাথে একবার সম্পূর্ণ যাবে। তার মানে বুঝছেন ব্যাপারটা মনে হয়। এই দেখুন আমাদের এখানে একবার এম এর সাথে যাবে, একবার এক্স এর সাথে যাবে। তো আমি এখানে লিখতে পারবো এখানে কি বি প্লাস এ এম স্কোয়ার লিখে আমি এখানে এর সাথে এক্স দিতে পারবো, মাইনাস এম লিখে বি প্লাস কি লেখা যাবে বলুন, এখানে এ এম স্কোয়ার লেখা যাবে এখানে। সো এটা আমি দিলাম এখানে, কত হবে এখানে এক্স বি প্লাস এ এম স্কোয়ার মাইনাস এম বি প্লাস এ এম স্কোয়ার লেখা যাবে এখানে। ক্লিয়ার? তো যোগ থাকলে এখানেও বিয়োগ টিয়োগ করবো, এখানে আমাদের এখানে বিয়োগ হবে, এটা যোগ হবে, এটা কাটা যাবে। তো এখন আমাদের কি থাকবে দেখুন, আমাদের এফ যোগ আমি এম লিখলাম এখানে, মানে বি এম লেখা যাবে এখানে, আবার এখানে ওই আপনার এ এম কিউব লেখা যাবে, আর কি এখানে আমাদের সি তো এখানে থাকবে, কারণ এই সিটা আমাদের এখানে বসবে। তো আমরা এটাকে চাইলে এখানে এভাবে লেখা যায় এ এম কিউব প্লাস বি এম প্লাস সি লেখা যাবে এখানে। ক্লিয়ার? আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে লিখতে পারবো, আপনি চাইলে এখানে মনে করেন যে আমি এটা লিখবো না, তাও কোনো সমস্যা নেই, আগাবাসা। এখন বলছে ভাগশেষের মানটা আমাদের কি হবে এখানে, ভাগশেষের মানটা আমাদের বলছে বি অফ এম বলছে, তাই না? পি অফ এম এর সমান। তো পি অফ এম বলতে কি আমাদের এখানে জাস্ট ওই পি অফ এম মানে কত হবে এখানে, এক্স এর সাথে এম বসবে, তাহলে এ এম কিউব প্লাস এখানে বি এক্স আছে বি এম হবে এখানে, বি এম প্লাস সি না। এটাই কিন্তু আমরা ভাগশেষ পাইছি, দেখুন আমাদের এই মানটা এখানে ভাগশেষ, এ এম কিউব প্লাস বি এম প্লাস সি পাইছি এখানে, এটা হচ্ছে ভাগশেষের মান। আশা করি আমরা ভাগশেষের মানটা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের প্রুফ আর কি, লিখবেন যে প্রুফ লিখবেন, তাহলেই হয়ে যাবে। এটা আমরা ভাগ করে এটা মানটা পেলাম, অ্যান্ড আমি লিখবো যে এখানে পি অফ এম ইকুয়াল টু এই মানটা পাবো, তার মানে এটা সমান আর কি, এটা প্রুফ পেলাম। এখন আমাদের প্রমাণ টমান এগুলো আসলে বলছে এখানে যে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য অথবা অশূন্য ধ্রুবক হবে এখানে। তো এই ভাগের নিয়মগুলো আমরা নর্মালি করলেই হবে। এখন উদাহরণ 6 নম্বরটা করি আমরা। এখানে বলছে যে পি অফ এক্স, এটার মান দেওয়া আছে এখানে এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60 দেওয়া আছে এখানে। এটাকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করবো এখানে। তো এখানে এক্স প্লাস 2 দ্বারা এটাকে ভাগ করা যে কথা, এখানে এক্স প্লাস 2 এটাকে এভাবে লেখা যাবে না, এক্স মাইনাস মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখলাম এখানে, তাহলে এক্স ইকুয়াল টু কি পাওয়া যাবে বলুন তো, -2 পাওয়া যাবে এখানে। ক্লিয়ার? তো এক্স এর মানটা -2 এখানে যদি বসায় দেন তাও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে, দেখবেন। বা আপনি এটা ভাগ করে করে লিখতে পারেন, সমস্যা না, আপনার যেটা ইচ্ছা হবে এখানে। ভাগ করলে ভাগশেষ কত হবে এখানে বলছে, আপনি যদি মনে করেন যে আমি এটা ভাগ করে করবো তাও হবে, সমস্যা নেই। এর মানটা যদি বসান, এক্স এর মানটা 2 বসান, তাহলে দেখবেন যে এখানে -2 করলে কি -2 এর উপর কিউব, তারপর এখানে কি 8 ইন্টু -2 এর স্কোয়ার 6 ইন্টু -2, আর এখানে 60 থাকবে। এখন ক্যালকুলেশন করেন এখানে, সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে 8 পাবেন। তো আমরা এখানে ভাগ করি নরমালি, এক্স কিউব 8 এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার পাবো এখানে, অ্যান্ড এখানে হচ্ছে 6x প্লাস 6x প্লাস 60 এখানে। ওকে,
তো আমি এটাকে কত দ্বারা ভাগ করবো এখানে, এটাকে ভাগ করবো হচ্ছে x+2 দ্বারা ভাগ করবো, x+2 দ্বারা। তো x+2 কে আমি কত দ্বারা গুণ করলে x³ পাবো এখানে, তো আমি x² দ্বারা গুণ করলে পাচ্ছি এখানে, তার মানে কত হবে এখানে x³ আর মানে x+2 কে আপনি এখানে x² দ্বারা গুণ করবেন এখানে, ওকে। তাহলে কত হবে এখানে x³ - 2x², মানে মাইনাস না এখানে প্লাস হবে এখানে, +2x² হবে এখানে। তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা কাটবো এখানে, এটা যোগ বিয়োগ করলে -10x² হবে এখানে, আর এই 6টা আমাদের নামলে এখানে 6x হবে এখানে, ওকে। এখন আপনি কত দ্বারা গুণ করলে এখানে, এটাকে কত দ্বারা গুণ করলে আপনি এখানে -10x² পাবেন। তো এখানে আমাদের তো x+2 আছেই, তো আমরা যদি এটাকে যদি এরকম -10x দ্বারা গুণ করি এখানে, তো -10x দ্বারা আমি যে গুণ করি তাহলে কত হবে এখানে দেখুন তো, -10x এর সাথে করলে কি -10x² হবে এখানে, আর এখানে কত হবে মাইনাস মাইনাস কি হবে 20x হবে এখানে, ওকে। তো এখানে -10x² হবে এখানে, -20x হবে এখানে। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, এটা মাইনাস প্লাস হবে এখানে, এটা প্লাস হবে এখানে, এটা কাটবো। তো এই 6 আর 20 কত হবে 26 হবে এখানে, ওকে। আর আমাদের এই 60টাকে আমরা এখানে নামাই নিব, প্লাস 60 করলাম। আবার এগিন আমরা এখানে সেম কাজটা করবো, এখানে কি করবো এখানে দেখুন, আমরা এখানে এমন একটা মান দ্বারা গুণ করে 26 আসবে। তো আমি এখানে যদি 26 দ্বারাই গুণ করি, এখানে 26 দ্বারা গুণ করি, তাহলে কত হবে 26 এর সাথে x করলে 26x হবে এখানে, আর 26 সাথে 2 করলে 52 হবে এখানে, 5 দ্বারা 2 52 হবে এখানে। তো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো এটা করলে কাটবো এটা, এখন 60 থেকে 52 মধ্যে 8 পাবো এখানে। তো এটা কিন্তু ভাগশেষ এখানে 8। দেখুন আমাদের এখানে কিন্তু আমরা 8 এ পাইছিলাম ভাগশেষের মানটা, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে, ওকে। সো একইভাবে আপনি 7 নাম্বারটা যে করেন, যে বহুপদীর মানটা দেওয়া আছে কি p অফ x এর মান দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে, যে আপনার 36x² - 8x + 5 দেওয়া আছে। তো আপনি এখানে x - 1 দ্বারা ভাগ করবেন। তো x - 1 দ্বারা ভাগ করা যে কথা, x - 1/0 এটাকে 0 ধরবো, বা 2x = 1 ধরবো, বা x = কি, এই 2টা ভাগ হবে হাফ হবে এখানে। তো এই হাফটা বসাবেন এখানে, p অফ এখানে হাফ করলেন এখানে, যে হাফ x², 8 এর এখানে হাফ বসালেন, 5 করলেন, এটা ক্যালকুলেশন করে দেখবেন 10 পাবেন এখানে, কত পাবেন 10। বা আপনি চাইলে ওভাবে করতে পারেন, 36x² 8x কত আছে এখানে, 36x² - 8x + 5, তাই না, এটা 5 আছে এখানে, আর 2x - 1 এখানে, ওকে। এটা আমাদের 2x - 1। তো এই 2x এর সাথে কত গুণ করলে 36 হবে এখানে। তো আমরা যদি এখানে 2, আমরা প্রথমত প্রথমটা মিলাবো এখানে, মেইন কথা হচ্ছে এটাই, যে 2x এর সাথে আমি এখানে যদি এরকম করি, 2x - 1 এর সাথে আমি যে 18 করি এখানে, 18x গুণ করি এখানে, তো 18 দুগুণে কত 36 হবে না, 36x² মাইনাস কত হবে এখানে 18x হবে এখানে, ওকে। এটা গুণ করলাম এখানে, কিন্তু এটা দ্বারা এটা গুণ করলাম। তো এখানে কত হবে 36x² মাইনাস কত এখানে 18x, তাহলে আমরা করলাম কি 18x দ্বারা গুণ করলাম এখানে, ক্লিয়ার। তো এটা আমাদের মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাসের প্লাস হবে, এই 36 কাটা যাবে এখানে। তো 8 থেকে 18 মধ্যে 10x হবে এখানে, আর হচ্ছে আমাদের এই 5টা এখানে নামবে, +5 হবে এখানে, ক্লিয়ার। তো এখন কত দ্বারা গুণ করলে আমাদের কত হবে বলুন তো, এখানে 10x হবে, তো আমরা এখানে 5 দ্বারা যে গুণ করি, +5 গুণ করি এখানে। তো এই 5 এর সাথে আমি যদি 2x - 1 করি, তাহলে আমাদের কত হবে 10x হবে এখানে, -5 হবে এখানে, ওকে। তো এখানে দেখুন এটা কত হচ্ছে, 5 দিয়ে গেলে 10x মাইনাস কত 5 হবে এখানে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে এখানে। তো এটা কাটবো, কাটলে আমাদের কি 10 হবে। দেখুন আমাদের অ্যান্সার কিন্তু 10 এ বাড়াইছে, তাই না, এখানে দেখুন 10 এ বাড়াইছে অ্যান্সার, ক্লিয়ার। তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে এখানে, অ্যান্সার কখনো ভেরিয়েশন আসবে না এখানে, অ্যান্সারে চেঞ্জ হবে না। 8 নম্বর ম্যাটটা বলছে এখানে, যদি p অফ x এর মানটা যদি এটাও হয়, তাহলে আমাদের x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে 6 হবে এখানে, এবং এর মান কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে, ক্লিয়ার। তো একইভাবে আমি x - 2 = 0 করে x = 2 বসাবো এখানে, x = কি করবো এখানে 2 বসাবো। তো এই মানটা যদি বসান এখানে, x এর মানটা ভাগ করলে কি হবে এখানে, এই যে 2 করলেন, 5x 2 কিউব 6 2 এর উপর স্কোয়ার, তাহলে a 2 আর হচ্ছে কত এখানে 6 পাবো এখানে, ওকে। তো এটা এভাবে পেয়ে আমরা কি পেলাম এখানে, এই মানটা ইকুয়াল টু আমাদের 70 - 2x পাবো এখানে, ক্যালকুলেশন করি এখানে। শর্ত অনুসারে আমাদের কি বলছে এখানে, এই ভাগশেষটা কত দেওয়া আছে বলুন তো, 6 দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে ভাগশেষের মানটা 6 দেওয়া আছে এখানে, ক্লিয়ার। তো ভাগশেষ 6 মানে কি বলুন তো, ভাগশেষ 6 বলতে আমাদের এখানে ওই আপনার এখানে ওই এটা মানে এটাই তো ভাগশেষ, এটা মানে আমাদের 6 পাবো এখানে, যে এটা ইকুয়াল টু 6 হবে। বা আপনার এখানে 2 এটার পাশে গেলে 6টার পাশে বিয়োগ হবে এখানে, তার মানে 64 পাবো। এটাকে 2 দিয়ে যে আমি 64 কাটি 32 পাবো এখানে এর মানটা। আপনি যদি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করেন তাও হবে, সমস্যা নেই। 5x³ 6x², আপনি যেখানে করেন যে 5x³ + 6x² মাইনাস x + 6 মাইনাস x + 6, তো এটাকে কত দিয়ে ভাগ করবেন এখানে, ভাগ করবেন হচ্ছে আপনার এখানে x - 2 দ্বারা ভাগ করবেন এখানে, x - 2 দ্বারা ভাগ করবেন। তো
তো এখানে আপনি যদি x-2 কে আপনি যেখানে 5x দ্বারা ভাগ করে গুণ করেন তাহলে কত 5x³ হবে এখানে -10x² হবে এখানে। ওকে, তাহলে 5x³ হবে এখানে -10x² হবে এখানে। তাহলে আমি কত দ্বারা গুণ করলাম 5x² দ্বারা গুণ করলাম এখানে। ক্লিয়ার? তো এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কাটবো এখানে। তো এটা -16 হবে এখানে, 16x² হবে এখানে। আর -x-টাকে আমি নামালাম এখানে। এখন এমন একটা মান দ্বারা গুণ করবো যেন 10x² আসে এখানে। তো আমি এখানে এটা 2x আছে না, 10x দ্বারা আমি গুণ করবো এখানে, প্লাস 10x দ্বারা গুণ করবো। তো 10x এর সাথে x করলে কত, ওরে আল্লাহ, আমি 16 দ্বারাই তো গুণ করতে হবে, কারণ 16 আছে না এখানে। তো 16x² হবে এখানে, আবার এখানে 16x দ্বারা 2 কে গুণ করলে কত হবে এখানে, -32x হবে এখানে। তাহলে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কাটবো এখানে। কাটলে আমাদের কি হচ্ছে দেখুন তো, আমাদের এই 32x - ax হবে এখানে। ক্লিয়ার? এই তো আমাদের বিষয় দিয়ে এখানে 32x - ax পেলাম এখানে। তো এক্সটা তো থাকবে এখানে, এটা নিয়ে কোনো আমাদের ঝামেলা নেই। আমরা এক্সটাকে এই জন্য পরে রাখবো, 6টাকে নামাই এখানে, +6 করি এখানে। ক্লিয়ার? তাহলে আমরা 32টা মিলাবো এখানে। কি মিলাবো এখানে? 32 মিলাবো। তো 32 মিলাতে গেলে আমরা কত লাগতেছে বলুন তো এখানে? আমরা কিন্তু 32 দ্বারাই গুণ করবো এখানে। তো 32 দ্বারা এক্স করলে কি 32x হবে এখানে। আর 32 দ্বারা 2 করলে 64 হবে এখানে। এই যে -64 হবে, 64 হবে এখানে। প্লাস মাইনাস করলে এটা মাইনাস হবে এখানে, এটা হচ্ছে মাইনাসে প্লাস হবে এখানে। এই 32 কাটা যাবে এখানে। আর এই যে 64 থেকে আমি যদি এখানে 6 বাদ দেই তাহলে কত হবে? 58 পাবো না? এটা কি ঠিক আছে? 64 + 6 এটা আমাদের কত? 72 হবে এখানে, 72। 64 + 6 তো 70 হবে। আমি গাধা নাকি? যোগ করতে ভুল করছি। আর এখানে -x কিন্তু আসছে এখানে। এটা হচ্ছে ভাগশেষ না এখানে। এই ভাগশেষটা মানে কি সত্যমতায়ন বলা যাবে এখানে। অতএব ভাগশেষ ইকুয়াল টু 6। কারণ আমাদের এখানে বলা আছে, এখানে 6 দেওয়া আছে এখানে। তার মানে ওই যে মানটা আছে না এখানে, এটা যে 70 - x এগুলো কি 6 লেখা যাবে। এখন ক্যালকুলেশন তো আগের মতোই, বইয়ে যেটা দেওয়া আছে ওভাবেই করলেই হবে। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম। এরপর দেখুন 9 এর যে ম্যাথটা আছে এখানে, p of x কে এটা দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে এখানে, এটা আমাদের বলছে। তবে দেখাতে বলছে এই মানটা আমাদের এখানে প্রুফ করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে ওই মানটা এখানে সমাধান যে করি, তো p of মানে x - এর জন্য যেটা হবে এখানে, তো a বসায় আমরা দেখবো এখানে কি a³ 5a² 6a + 8 পাবো। আবার এখানে x - b এর জন্য b বসাবো, তাহলে b³ 5b² 6b আর এটা পাবো এখানে। ওকে, তো যেহেতু আমাদের বলছে এখানে ভাগশেষ করলে একই ভাগশেষ থাকে এখানে। তো একই ভাগশেষ থাকে মানে কি বলতো, আমাদের এখানে p of a কোন p of b হবে। তাহলে p of a = কি হবে এখানে, p of b, কারণ একই ভাগশেষ থাকে এই কথাটা আমাদের বলা আছে এখানে। তার মানে এটা = এটা লেখা যাবে। আর মানগুলো বসাবেন এখানে, a³ রাখলাম, এই b³ এই পাশে মাইনাস হবে। আবার এখানে 5a, মানে এই 5b² এই পাশে মাইনাস করলে 5 কমন নিলে a² - b²। আবার এখানে 6 কমন নিলে কি a - b হবে। ওকে, আর 8 কাটা যাবে এখানে। সো এখানে দেখুন একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে কি এখানে a³ - b³ এর যদি আপনি সূত্র করেন এখানে, তো a³ - b³ এর সূত্র করলে আমাদের এখানে কি হচ্ছে বলুন তো, এখানে a³ a² b² একটা মান a - b একটা থাকবে এখানে, করলে কি হবে a + b একটা হবে এখানে। এন্ড আমাদের এখানে তো a - b আছে এখানে। তো উভয় থেকে a - b কমন গেলে আমাদের কি a² + ab + b² এটা একটা আমাদের সূত্র পাবো। আর আমাদের এখানে কি থাকবে 5a, মানে ব্যাপারটা একটু বলে দিই এখানে। তো a³ b³ আছে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে আছে কি a³ b³ তাই না, a³ - b³ 5a² b², a³ - b³ + 5a² - b² এখানে। আর কত আছে এখানে 6a - b আছে এখানে, প্লাস 6a - b আছে এখানে। ক্লিয়ার? এটাই তো দেওয়া আছে আমাদের এখানে, এটা = 0, এটা = 0 দেওয়া আছে এখানে। আই থিঙ্ক এতটুকু বুঝছেন এখানে। তো a³ - b³ এর সূত্রটা আমরা এখানে বসাবো এখানে। a³ - b³ এর সূত্র হচ্ছে আমাদের এখানে a - b² + ab + কি এখানে b²। তো এখানে 5 দিলাম এখানে, এখানে কত হবে এখানে a - b a + b, 6 দিলে এখানে a - b হবে এখানে। ওকে, তো উভয় থেকে আমাদের যদি a - b যদি কমন যায়, তো আমাদের এখানে থাকবে কি এখানে, এখানে থাকবে a² + ab + b² থাকবে এখানে। আবার এখানে a - b গেলে কি মানে 5 থাকবে, 5a + 5b। আর এখানে আমাদের শুধু 6 থাকবে এখানে, +6 থাকবে = 0 এখানে। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এখানে। এটাকে সাজায় লেখা যাবে চাইলে, বা এভাবে রাখলেও রাখতে পারেন, সমস্যা নেই। তো a ≠ 0 মানে এটা যে হয়, কারণ আমাদের অতএব a - b = 0 লেখেন, তাহলে a = b লেখা যাবে এখানে।
এ ইকুয়াল টু বি লেখা যাবে এখানে। আর আমাদের এখানে অতএব আরেকটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0 লেখা যাবে। এটা আর কি লেখা যাবে। তো প্রুফে তো আমাদের এটাই বলছে, তাই না? এটাই প্রুফ করতে বলছে এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। এ হচ্ছে আমাদের বিষয়াদি এখানে। আমরা নেক্সট দিনের জন্য কিছু ম্যাথ রাখি দেই, কারণ একদিন আসলে সবগুলো ম্যাথ যে আমি করে দেই উদাহরণগুলো, তো অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে এখানে। তো আমি আজকে মোটামুটি আপনার হচ্ছে কত পর্যন্ত করালাম এখানে, 9 নম্বর উদাহরণ পর্যন্ত করালাম। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ 10 থেকে শুরু করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া থাকবে।